بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। একদিন ইমান জানতে চেয়েছেন ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাত বিষয়ে এটা সুন্নাত না বিদআত? এটা সুন্নাত নয়, এটা জঘন্য বিদআত। এইভাবে ফরজ সালাতের শেষে মোনাজাত দেওয়া, যেটা ভারত উপমহাদেশে চালু রয়েছে এবং ইমামদের একটা বদভ্যাসে পরিণত হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখানো যে সমস্ত জিকির আজকার রয়েছে, এগুলি সবকে বিসর্জন দিয়ে তার নিজস্ব তরিকায় মোনাজাত দেওয়া শুরু করে। এমনকি সালামের পরের যে জিকির, এটাকেও হাত তুলে সম্মিলিতভাবে করে থাকে, যা জঘন্য বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ সালাতের পরে একাকী মোনাজাত না দিয়েছেন, না তিনি সম্মিলিতভাবে দিয়েছেন। তিনি সম্মিলিতভাবে মোনাজাত দিয়েছেন ফরজ সালাতের পরে এই মর্মে না কোনো সহিহ হাদিস রয়েছে, না জয়ীফ হাদিস রয়েছে, না কোনো জাল মিথ্যা হাদিস রয়েছে, বানোয়াট হাদিস রয়েছে। এরপরও ভারত মহাদেশের অধিকাংশ মসজিদের এই পরিস্থিতি যে ফরজ সালাত শেষ, নামাজ শুরু হয়ে গেল আরেকটা নামাজ, মানে নামাজের অংশ, সেটা হলো মোনাজাত। তো এই মোনাজাত জঘন্য বিদআত, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ভিতরে নব সংযোজন, যা বিদআত হওয়ার জন্য প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার এই দ্বীনের ভিতরে এমন কিছু নতুনভাবে তৈরি করবে যা তার অন্তর্ভুক্ত নয়, সেটাই প্রত্যাখ্যাত। বুখারী মুসলিমের হাদিস, মা আয়েশা থেকে বর্ণিত। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করবে, মানে ধর্মীয় রূপ দিয়ে, যার ক্ষেত্রে আমার নির্দেশনা নেই, আমার আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, তাহলে সে আমলটি প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলা হবে। মানে ওই আমলের বিনিময়ে সে জান্নাত যেতে পারবে না, ওটা প্রত্যাখ্যাত হবে। এটা মুসলিম শরীফে বর্ণনা এবং ইমাম বুখারী এটা সনদবিহীনভাবে উল্লেখ করেছেন তার বুখারীতে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় কাজ হিসেবে যেটা করেননি, সেটাকে ধর্ম মনে করে করা, সওয়াবের কাজ মনে করা, কাজ মনে করে করা, সেটাই হলো বিদআত। অতএব ফরজ সালাতের পরে এভাবে মোনাজাত দেওয়া জঘন্য বিদআত এবং একটি ভুয়া আমল, বাতিল আমল, যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে উঠিয়ে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল জিকির আজকার করা, যে জিকিরগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন, সেই জিকিরগুলি পাঠ করতে যদি ভালোভাবে পাঠ করা হয় তাহলে 10-15 মিনিট লেগে যায়। অথচ এই জিকিরগুলির একটি জিকিরও করা না এই ইমাম, বরং তার নিজস্ব বানাওয়ার তরিকায় ওই দোয়া শুরু করে। এই জন্য প্রাজ্ঞ উলামায়ে দ্বীন এই পর্যায়ের মোনাজাতকে বিদআত বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিদআত বলেছেন, আল্লামা ইবনুল কাইয়্যিম বিদআত বলেছেন, সৌদি আরব লাজনা দায়মা বিদআত বলেছেন, যে ফতোয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ বিন বাজ দীর্ঘদিন যাবত, তো এই লাজনা দায়মা বিদআত বলেছেন এবং বলেছেন ভিত্তিহীন আমল। অনুভাবে শেখ বিন বাজ এককভাবে তিনি বলেছেন তার ফতোয়াতে যে এটা বিদআত। শেখ ইবনে উসাইমিনও বিদআত বলেছেন। এক কথায় সমস্ত প্রাজ্ঞ উলামায়ে দ্বীন এটাকে বিদআত মনে করেন। শেখ আলবানী, যিনি একজন ভুবনজোড়া মুহাদ্দিস, তিনি এটাকে বিদআত বলেছেন এবং তিনি কোনো কোনো জায়গায় বলেছেন যে এটা সালাফিদের বিদআত, মানে আহলে হাদিস নামধারী কিছু লোকদের বিদআত। অথচ এটা মোটেও কাম্য ছিল না। যারা নিজেদের নাম দেবে হাদিসপন্থী, কোরআন হাদিসের অনুসারী, তারাও করবে। তো উনি বলেছিলেন যে এটা বিদআত হলো, যা আহলে হাদিসদের মাঝেও পাওয়া যায়। তো যাই হোক, আল্লাহ হিদায়াত দান করুন। এভাবে মোনাজাত না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জিকিরগুলি পাঠ করা উচিত এবং এই জিকিরগুলির অনুসন্ধান পাওয়া যাবে হিসনুল মুসলিম নামক একটি ছোট্ট বইয়ে। সেখানে এগুলি দেওয়া রয়েছে। অনুরূপভাবে বিভিন্ন লিফলেটে, বিভিন্ন বইয়ে, কেতাবে নামাজ শিখে পাওয়া যাবে।
এই জিকিরগুলি শিখে সে অনুযায়ী আমল করা উচিত। এই বিদাতি আমলের থেকে এগুলোই হলো উত্তম। আর আমাদের ভারত উপমহাদেশ মানুষদেরকে আল্লাহ হিদায়াত দান করুন, যেন তারা এই জঘন্য বিদাতটি থেকে ফিরে আসতে পারে। উল্লেখ্য যে হাটহাজারীর মাদ্রাসা, যেটা বলা যায় বাংলাদেশের সর্বোচ্চ মাদ্রাসা, সব থেকে বড় মাদ্রাসা, যেখানে 6-7 হাজার ছাত্র পড়ে, উক্ত মাদ্রাসায় এ বিদাতি মোনাজাত নেই। অনুরূপভাবে টঙ্গীর ইজতেমাতো তাবলীগ জামাতের ভাইরা এই মোনাজাত দেয় না ফরজ সালাতের পর। তবে আখেরি মোনাজাতের নামে একটা প্রহসন, একটা জঘন্য বিদাত তারা ধরে রেখেছেন। হয়তো একসময় ছেড়েও দিতে পারেন বিভিন্ন প্রতিবাদের চাপে, কারণ আখেরি মোনাজাতও ওই রকমই, কোনো দলিল দ্বারা প্রমাণিত নাই। জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি মোনাজাত দেননি। তো যা হোক, ফরজ সালাতের আগে পিছের মোনাজাত তারা ছেড়েছেন। তাদের কাকরাইল মসজিদ ও কেন্দ্রীয় মসজিদে এই মোনাজাত হয় না। অনুভাবে দেবন্দীদের সব থেকে বড় মাদ্রাসা, যেটা ভারতে রয়েছে, দেওবন্দ দারুল উলুম, সেখান থেকে এই জঘন্য বিদাতটি উঠিয়ে দেওয়া হয়েছে। আর আজও মক্কা মদিনা আলহামদুলিল্লাহ এই বিদাত থেকে পাক এবং পবিত্র। মক্কা মদিনা মসজিদ অর্থাৎ মসজিদুল হারামে লক্ষ লক্ষ হাজিরা নামাজ পড়েন, অনুভাবে অন্যান্য মুসলিমরা নামাজ পড়েন, অনুভাবে মসজিদে নববীতেও পড়েন। এভাবে লক্ষ লক্ষ মুসল্লির সমাগম হয়, সেখানেও এই বিদাতি তরিকার মোনাজাত নেই। এরপরও মূর্খ জাহেল গ্রামাঞ্চলে, বিশেষ করে পাড়া গ্রামগুলিতে দেখবেন যে এই মোনাজাতকে নামাজের অংশ মনে করে। যদি এই মোনাজাত না দেওয়া হয়, দেখবেন যে মূর্খরা খেপে গিয়েছে, একবারে রাঙ্গা চোখে তাকিয়ে থাকে, চোখ লাল করে তাকায় ইমামের দিকে। তো এগুলির পিছনে আমাদের এক শ্রেণী মুন্সি মোল্লা টাইপের আলেমরা দায়ী। যাদের জ্ঞান কম, তারা এটাকে এখনো ধরে রয়েছে, এবং অনেকে ইহুদির মতো হক জানার পরও শুধু পাবলিকের চাপে এই জঘন্য মোনাজাত পরিচালনা করে। কারণ এই মোনাজাত না করলে নাকি তাকে বেতন দেবে না, তাকে তাড়িয়ে দিবে। তো এভাবে নিজের রুজি রুটির সংস্থান করছে, কিন্তু এই বিদাত ছাড়ে না, এই বিদাতি পাপী। তা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন আমাদের দেশের এই পেটুয়া মোল্লাদেরকে, যেন তারা এই বিদাতকে ছেড়ে দিতে সাহস পায় এবং ইহুদিদের মতো এলেমকে গোপন না করে। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন এই বিদাত থেকে উত্তরণের জন্য সবাইকে। খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুসলিম শরীফ হাদিস। তাছাড়া মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে পেশ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানাহ, মানে উত্তম নমুনা, উত্তম আদর্শ। অতএব তাকে এই সর্ববিষয়ে আমাদের ফলো করতে হবে। ইবাদত বন্দেগী তিনি যেভাবে করেছেন সেভাবে করতে হবে। অনুভাবে তার প্রিয় সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন তার ভিতরে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। আর এ মোনাজাত, এ ফরজ সালাতের পর এমনই একটি বিদআত যার প্রচলন কুরুনে মুফাদ্দালা অর্থাৎ 3টি সোনালী যুগে ছিল না। আল্লাহ নবীর যুগে, সাহাবীর যুগে, তাবিঈর যুগে, তাবিঈনদের যুগে, কোনো যুগেই ছিল না। অতএব এটি একটি স্পষ্ট বিদআত। জাহেল মূর্খদেরকে এই বিষয়ে ব্যাপক আকারে বোঝানো দরকার। আল্লাহ হিদায়াত দান করুন এবং সঠিক বুঝার তৌফিক দান করুন। আমাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা কাসসালানির মতে সর্বমোট 30,000 সালাত আদায় করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। অথচ একটি ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশের ওই মোল্লা মুন্সি নিম মোল্লাদের বা বিদাতি আলেমদের তরিকা অনুযায়ী একদিনও, এক ওয়াক্তেও তিনি এই সম্মিলিত মোনাজাত দেননি। সুতরাং সম্মিলিত এই মোনাজাত জঘন্য বিদাত, এটি হাসানা বিদাত নয়। আবার কিছু বিদাতি বেদাত স্বীকার করার পরে বলে যে ভালো বিদাত, এটা আর একটা বিদাত। তো বেদাতের ভেতরে কোনো কল্যাণ নেই, সবগুলি বেদাতি হলো গোমরাহি, আর সমস্ত গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। সুতরাং এই সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে
এই মানাজাত, এই গজবের মানাজাত থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সর্বপ্রকার গর্হিত কাজ, বিদাতি কাজ থেকে বিরত থাকার। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।